আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এক্সেলের খুবই একটি ইম্পর্ট্যান্ট ফিচার ফাইন্ড ফিচার নিয়ে। প্রথমে আমরা ফাইন্ড ফিচারটা কোথায় আছে সেটা দেখে নিই। সেটা হচ্ছে যে এই যে আমরা বলেছিলাম এটা হচ্ছে রিবনের মধ্যে হচ্ছে হোম ট্যাবের ঠিক ডান পাশে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যদি যান তাহলে প্রথম অপশনটায় আপনারা পেয়ে যাবেন ফাইন্ড। ঠিক আছে, তো আমি এর আগেও বলেছি যে আমাদের আস্তে আস্তে কিন্তু শর্টকাটগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে আমরা হচ্ছে ইউজ করতে করতে এটাতে ইউজ টু হয়ে যাব। ঠিক আছে, তো এইখানে হচ্ছে ফাইন্ডের শর্টকাট কি? ফাইন্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। তাহলে আমরা শর্টকাট ইউজ করি কন্ট্রোল এফ। যখন আমরা কন্ট্রোল এফ দিব তখন এইরকম একটা ডায়লগ বক্স আসবে, যার উপরে লেখা আছে কি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ঠিক আছে, তো দুইটা অপশানই একসাথে আসে ফাইন্ড। তো আমরা হচ্ছে ফাইন্ড নিয়ে মূলত এখন আলোচনা করি, রিপ্লেস নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ফাইন্ডের হচ্ছে কাজটা কি? ফাইন্ডের কাজ হচ্ছে খুঁজে বের করা। আমার একটা ধরেন এক্সেল শিটে কোনো একটা টেক্সট, আমরা হচ্ছে টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, আমরা যদি খুঁজে বের করতে চাই, দ্যাট মিনস হচ্ছে সার্চ ইঞ্জিনে যেভাবে সার্চ করি ওই রকম সার্চ করতে চাই, তাহলে এই বক্সের মধ্যে আমরা সেটা লিখব। যেমন আমরা যদি হচ্ছে ফেরারি লিখে হচ্ছে ফাইন্ড অল দিই, তাহলে দেখেন কোথায় কোথায় ফেরারি আছে সেটা হচ্ছে সে দেখাচ্ছে। এই যে আমরা এটাকে একটু বড় করি, দেখেন এখানে হচ্ছে লোকেশন সহ দেখাচ্ছে। এর আগে আমরা সেলের হচ্ছে নাম্বারিং বা নামকরণ কীভাবে করা হয় এটা দেখেছি, যে A1 A2 A3 এই সেলগুলো, A4 A5 সবগুলো সেলে সে ফেরারি লেখাটা পেয়েছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে মোর অপশনে চলে যাই। মোর অপশনে যে দেখব যে ও বলতেছে এখানে প্রথমে হচ্ছে উইথিনে আছে হচ্ছে শিট। দ্যাট মিনস আমি যদি ফুল ওয়ার্কবুক আমরা বলেছিলাম যে সবগুলো শিটের সমন্বয়ে হচ্ছে ওয়ার্কবুক। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা ওয়ার্কশিট, আর এই যে শিট 1 শিট 2 এই সবগুলো মিলে হচ্ছে একটি ওয়ার্কবুক। তো আমরা যদি হচ্ছে পুরো ওয়ার্কবুকেই দেখতে চাই যে কোথায় কোথায় ফেরারি আছে, তাহলে জাস্ট এখানে শিট না সিলেক্ট করে আমরা হচ্ছে ওয়ার্কবুক সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে যদি এখন ফাইন্ড অল দিই, দেখেন যে শিট 1-এ তো পাঁচ জায়গায় ফেরারি খুঁজে পেয়েছে এবং শিট 2-তে একটা ফেরারি খুঁজে পেয়েছে। সেটাতে ক্লিক করা মাত্র আমরা কিন্তু এখন কোথায় শিট 2-তে চলে এসেছি। ওকে, তার মানে যদি এখানে 100টা হচ্ছে ওয়ার্কশিট থাকে, দ্যাট মিনস 100টা ওয়ার্কশিটের সমন্বয়ে যদি একটা ওয়ার্কবুক হয় এবং আপনি পুরো ওয়ার্কবুকে যদি হচ্ছে আপনার এই সার্চ ফেরারি লেখা বা যেটা আপনি খুঁজে পেতে চান, তাহলে যেটা করতে হবে জাস্ট হচ্ছে আপনি ওয়ার্কবুক সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর এখানে দেখেন দুইটা চেক বক্স আছে। প্রথম চেক বক্সে কী লেখা আছে? ম্যাচ কেস। দ্যাট মিনস হচ্ছে আপার কেস লোয়ার কেস। আমরা জানি যে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর। তো আমরা যদি হচ্ছে ফেরারি আমরা হচ্ছে এখানে সার্চ করতেছি ছোট হাতের অক্ষর দিয়ে লিখে, এফটা ছোট হাতের অক্ষরে আছে, দ্যাট মিনস যেটা ছোট হাতের আছে সবগুলো ছোট হাতের আছে। তো আমরা যদি খুঁজে পেতে চাই যে এক্স্যাক্টলি এইভাবে ছোট হাতের অক্ষরে কোথায় কোথায় ফেরারিটা লেখা আছে, তাহলে জাস্ট আমরা এই যে এই চেকবক্সে টিক দিয়ে দেবো। এখন ফাইন্ড অল দেন অনলি একটা জায়গায় ফেরারি লেখা, যদিও এটাও কিন্তু ফেরারি লেখা, এটাও ফেরারি লেখা, এখানে জাস্ট কি এটা হচ্ছে এফটা বড় হাতে লেখা, এটা হচ্ছে এফটা ছোট হাতে লেখা। ওকে, দ্যাট মিনস এক্স্যাক্টলি আপনি যদি হচ্ছে যেই কেসে, দ্যাট মিনস আপার কেজে অথবা লোয়ার কেজে যেভাবে দিয়ে খুঁজতেছেন সেম টু সেম সেভাবেই লেখা খুঁজে পেতে চান, টেক্সট খুঁজে পেতে চান, তাহলে হচ্ছে আপনি দেবেন এটা। ফর এক্সাম্পল আমরা এই যে এই ফেরারি লেখাটা আছে এটাকে কপি করে নিয়ে যেয়ে যদি হচ্ছে কন্ট্রোল সি কপি করে নিয়ে যেয়ে হচ্ছে আমরা আরেকটা শিট নিলাম, শিট 3-তে এইখানে একটু পেস্ট করে দিলাম। এখন দেখেন, এখন হচ্ছে যদি আমরা এখানে প্রথমে হচ্ছে ওয়ার্কশিট দিয়ে রাখি, তাহলে ফাইন্ড করলে কি এই অনলি একটাই খুঁজে পাচ্ছে, আর ওয়ার্কবুক দিয়ে যেটা বললাম যে ওয়ার্কবুক দিয়ে, তাহলে হচ্ছে আমার সবগুলো ওয়ার্কশিটে সে খুঁজে বের করে একটা রেজাল্ট দিবে। ওকে, ফাইন্ড অল দেন দেখেন দুই জায়গায় খুঁজে পাচ্ছে, একটা হচ্ছে শিট 1-এ আরেকটা হচ্ছে শিট 3-তে। আচ্ছা, তারপরে আরেকটা চেক বক্স আছে, যদি হচ্ছে এইটা বলেন তাহলে এটাতে কি হবে? এটা হচ্ছে ম্যাচ এন্টায়ার সেল কন্টেন্টস। দ্যাট মিনস আপনার ফেরারি লেখাটা তো অন্য আরও 10টা লেখার মধ্যে থাকতে পারে। যদি আপনি মনে করেন যে না, আমি অনলি সেই সেলগুলো দেখতে যাচ্ছি যেই সেলগুলোতে অনলি আমি যে টেক্সটটা লিখে সার্চ দিচ্ছি সেই টেক্সটটাই থাকবে, অন্য কিচ্ছু থাকবে না, তাহলে আপনি ম্যাচ এন্টায়ার সেল কন্টেন্ট এইটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে ফাইন্ড অল দেন দেখেন যে দুইটা জায়গায় খুঁজে পাচ্ছে, এইটা আর এইটা। ওকে,
আর এই প্রথম আচ্ছা, এখানে হচ্ছে আমরা আরেকটা সেলে ধরেন যে এই ফেরারি লেখাটাই লিখলাম, লিখে এটার পরে হচ্ছে একটা জাস্ট লিখে দিলাম হচ্ছে, যদিও এই ফেরারি লেখাটা আর এই ফেরারি লেখাটা 100% সেম, কিন্তু আপনি এখন ফাইন্ড অল দিলে এই দুইটাই দেখতে পাবো। এই চেক বক্সটাতে যদি টিকটা উঠাই দিই, এখন যদি সার্চ দিই, তাহলে দেখেন 3 জায়গায় খুঁজে পাবে। কোথায় কোথায়? এই যে এটা, এটা 3 জায়গায়। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম কি এই চেক বক্সের কাজ কি, যে এক্স্যাক্টলি যদি হচ্ছে আপনি যেটা খুঁজতেছেন সেইটাই ওই সেলে থাকবে, এর বাইরে কোনো টেক্সট থাকবে না বা কোনো কন্টেন্ট থাকবে না, তাহলে হচ্ছে আপনি আপনি কি করবেন, আপনি হচ্ছে এইখানে একটা এই টিক মার্কটা দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে না, আমার অন্য আরও 10টা টেক্সটের সাথে আমি যেটা খুঁজতেছি সেটা থাকলেই হবে, সেই সেলগুলো আমি খুঁজে পেতে চাই, তাহলে আপনি এখানে টিক দেবেন না। এবং কেস কেস ম্যাচ কেস, এইখানে এইটার হচ্ছে কাহিনী কি, এটার কাহিনী হইতেছে যে আপনি যদি মনে করেন যে আমি যেই কেস আপার কেস লোয়ার কেস যেভাবে দিয়েছি সেভাবেই খুঁজে বের করতে হবে, তাহলে আপনি এখানে টিক দেবেন। আদারওয়াইজ যদি মনে করেন যে না, আমার জাস্ট টেক্সটটা মিললেই হয়েছে, আমার হচ্ছে আপার কেস লোয়ার কেস মেলার দরকার নেই, তাহলে এই টিকটা উঠাই দিবেন। আরও অপশন আছে এখানে, হচ্ছে আছে কি যে ফরম্যাটিং দিয়ে আপনি খুঁজতে পারেন। দ্যাট মিনস আমরা যদি হচ্ছে এখানে কয়েকটা ফেরারিকে একটু লাল করে দিই, ঠিক আছে, আমরা এই দুটা টিক কিন্তু উঠাই দিছি, উঠাই দিয়ে একটু লাল বা হলুদ কিছু একটা করি, ওকে। এখন হচ্ছে আমরা যদি ফাইন্ড অল দিই, তাহলে অনেক ফেরারি খুঁজে পাইছি কিন্তু, ঠিক আছে, যে ফেরারি, ফেরারি কার, ফেরারি ফেরারি সব ধরনের লেখা পাইছে। আমরা যদি হচ্ছে ম্যাচ কেস দিই, তাহলে কিন্তু এটা ছোটো হয়ে আসবে, অনলি 3 জায়গায় পাবে, এটা, এটা, এখানে, এখানে এবং হচ্ছে এই যে শিট 3, এই 3 জায়গায়। তো আমরা যদি হচ্ছে এর বাইরে খুঁজে পেতে চাই যে হচ্ছে ফিল, ফিল যেটা হচ্ছে ইয়েলো ফিল, অনলি সেটা খুঁজে বের করো, তাহলে দেখেন অনলি একটা। দ্যাট মিনস কি, খুবই মজার বিষয় যে আপনি কালার দিয়েও কিন্তু সার্চ করতে পারবেন, ঠিক আছে, যে আপনি যেই সেলটা ইয়েলো আছে, ফেরারি লেখা থাকলে হবে না, যেই সেলটা হচ্ছে ইয়েলো লেখা, ইয়েলো ফেরারি, সেই সেলটাকেই খুঁজে বের করো। আপনার ধরেন কোনো একজনকে আপনি আপনার এক্সেল ফাইলটাতে কাজ করতে দিয়েছেন, যে হয়তো বানানের বিষয়ে এতটা অভিজ্ঞ না বা ভুলভ্রান্তি করে থাকে, তো সে কিছু ফেরারি লিখছে এফ ই দিয়ে, কিছু ফেরারি দিয়েছে এফ এ দিয়ে। তো আপনি হচ্ছে খুঁজে পেতে চান যে এফ ই হোক বা এফ এ হোক, আমি হচ্ছে ফেরারি লেখাটা কোথায় আছে আমি খুঁজে বের করতে চাই। তো আপনি এখানে একটা জাস্ট হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবেন, এটাকে বলা হচ্ছে ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড নিয়ে আমরা একটা কমপ্লিট ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এখানে জাস্ট দেখায় যে আপনি যদি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেন, তাহলে যেটা হবে যে এই প্রশ্নবোধক চিহ্নটা একটি লেটার, দেখবে একটা হচ্ছে বর্ণের রিপ্লেস হিসেবে কাজ করবে, যে সেখানে যে কোনো বর্ণ হতে পারে, যে হোয়াট এভার, যে কোনো বর্ণ হতে পারে, তবে বর্ণ অবশ্যই আছে, সেটা এ বি সি ডি যাই হোক, মানে একটা না একটা বর্ণ ওখানে আছে। কেউ ফেরারি লিখতে যায়, ধরেন যে এফ বি লিখে ফেলছে, ই এর জায়গায় বি দিয়ে ফেলছে, যেটাই হোক আপনার এইখানে হচ্ছে কোনো একটা সংখ্যা হোক বা কোনো একটা বর্ণ হোক সে দিছে, এই ধরনের কোথায় কোথায় আছে সেটা যদি আপনি খুঁজে পেতে চান। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই, এটা একটি লেটারের রিপ্লেসে কাজ করবে। দ্যাট মিনস আমার হচ্ছে এই যে বাকি হলো লেটারগুলো তো আছে, মাঝখানে একটা লেটার, যে কোনো লেটার হতে পারে, এইভাবে কয় জায়গায় লেখা আছে এটা যদি আমি খুঁজে পেতে চাই, তাহলে দেখেন যে অনেক জায়গায় খুঁজে পেয়েছে। দ্যাট মিনস যেটা হচ্ছে ফেরারি লেখা আছে সেটাও খুঁজে পেয়েছি, যেটা মানে বড় হাতের, ছোট হাতের, তারপরে কার ফেরারি, এবং ইভেন এই যে দেখেন যেটা ফোরারি লেখা, ফোরারি তার মানে কি, এফ ই দিয়ে কিন্তু হচ্ছে ফেরারি হয়, আর এফ ও দিয়ে লিখেছে। আমরা এখানে ওয়াইল্ড কার্ড একটা ইউজ করার ফলে সেটাকেও কিন্তু সে খুঁজে পেয়েছে। দ্যাট মিনস এখানে যে কোনো কিছু এফ এ দিয়ে যেটা পেয়েছে সেটাও খুঁজে পেয়েছে, ঠিক আছে। তার মানে এই যে আমার একটা তাকে অপশন দিয়ে দেওয়া, যে তোমার এই এফের পরে যে কোনো কিছু একটা হলেও যে কোনো কিছু লেখা থাকতে পারে, এফ এ, এফ বি দিয়ে, বাকি লেটারগুলো সেম সেম থাকবে ফেরারির মতোই, কিন্তু মাঝে এফের পরে একটা যে কোনো হচ্ছে লেটার থাকতে পারে। এরকম কোথায় কোথায় আছে তুমি আমাকে খুঁজে দেখাও, ঠিক আছে। তো সে সেই সব জায়গাগুলো খুঁজে বের করছে। কিন্তু আমার যদি হচ্ছে আরও একটা অপশন আছে, যদি না আমার এফের পরে অনেকগুলা হাবিজাবি লেটার থাকতে পারে, তা আর শেষে থাকবে আর আর এ
আর আর আই, এইভাবে যদি হচ্ছে থাকে তাহলে হচ্ছে আপনি একটা দেবেন কি স্টার, এটাও একটা ওয়াইল্ড কার্ড। যদি স্টার দেন তাহলে ফাইন্ড অল দিলে হবে কি, স্টারের কাজ কি আমি বলি, স্টারের কাজ হচ্ছে প্রশ্নবোধক চিহ্নের কাজ হচ্ছে একটা লেটারের রিপ্লেসে সে কাজ করে। আর স্টার হচ্ছে জিরো বা জিরোর অধিক যে কোনো সংখ্যক লেটার ওর রিপ্লেসে হতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে এইখানে দেখেন যে ফেরারি, এফের পরে অনেকগুলা এ ইউজ করে তারপর আর আর এ আর আই দিয়েছে। তাহলে এটা কিভাবে খুঁজে পেলো, এটা কিন্তু এর আগে খুঁজে পায়নি। আমি যখন প্রশ্নবোধক চিহ্ন দিয়েও খুঁজছি তখনও সে কিন্তু এটা খুঁজে পায়নি। দেখেন এখানে কিন্তু এটা নাই, সে খুঁজে পায়নি। কারণ কি, সেটা কোনোভাবে এটার সাথে ম্যাচ করে না এবং সে এফের পর অনেকগুলা এ ইউজ করছে। কিন্তু যখন আমি স্টার দিয়ে খুঁজবো, স্টার কয়টা হতে পারে, যে এফের পরে যদি হচ্ছে সে এ বি সি ডি কিছু নাও দেয় তাও তাকে খুঁজে পাবে। আবার এফের পর যদি অনেকগুলা এ বি সি ডি অনেক কিছু লিখে থাকে তারপরেও খুঁজে পাবে। যেমন এই যে এখানে ফেরারি, এই যে খুঁজে পেয়েছি বিকজ আমরা এই ওয়াইল্ড কার্ডটা ব্যবহার করেছি। এখানে আরও একটি অপশন আছে যে আমরা হচ্ছে লুক ইনে হচ্ছে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ফর্মুলাস, ভ্যালুস এবং হচ্ছে কমেন্টস। তো ফর্মুলাস কি, ফর্মুলাস হচ্ছে যে আমরা যদি ফর্মুলার মধ্যে ফেরারি কোথায় কোথায় আছে, আমি এখন জাস্ট ফেরারি লিখি, ফেরারি কোথায় আছে সেটা সহ যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে এখানে ফর্মুলা, লুকিং ইন ফর্মুলা দিয়ে খুঁজে বের করতে হবে। তাহলে এখন দেখেন যে ফেরারি নর্মালি তো ফেরারি যেখানে যেখানে লেখা আছে সেলের মধ্যে সেগুলো খুঁজে পেয়েছে। এবং ইভেন এইখানে যে একটা হচ্ছে ফর্মুলা আছে, আমি ফাংশন লিখেছি ইফ ফাংশনের মধ্যেও যে ফেরারি লেখা আছে সেটাও সে খুঁজে বের করেছে। আরেকটা অপশন আছে দেখেন ভ্যালুসটা কি, যেমন হচ্ছে এইখানে আমি যে হচ্ছে ইফ ফাংশনটা ইউজ করছি, বলছি যে E4 যদি 1 হয় তাহলে তুমি লিখা দেখাও ফেরারি, আদারওয়াইজ হচ্ছে লিখা দেখাবা নীল। দ্যাট মিনস এখানে যদি হচ্ছে আমি 2 লিখি তাহলে কিন্তু এখানে দেখাইতেছে নীল। ওকে, নীল দেখাইতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন এখানে হচ্ছে যে ফর্মুলাটা সিলেক্ট করে দেওয়া আছে, তাহলে আমি যদি এখানে জাস্ট ভ্যালুটা সিলেক্ট করি এখন কিন্তু আর এটাকে সে নীলটাকে খুঁজে পাবে না। কারণ কি, সে অনলি এখন ভ্যালু উপর কাজ করতে। ভ্যালু দ্যাট মিনস কি, এখানে একটা ফাংশন ইউজ করা হয়েছে এবং ফাংশনটা যেই রেজাল্টটা দেয় সেটাকে বলা হইতেছে হচ্ছে ভ্যালু। তো ও আর ফাংশনের মধ্যে এখন যাইতে পারতেছে না বিকজ আমি এখানে কি ফর্মুলাস তাকে অনুমতি দিই নাই। ফর্মুলাস যদি অনুমতি দিতাম তাহলে সে আদার্স সেলগুলোতে তো খুঁজে বের করতোই, ইভেন সে হচ্ছে ফর্মুলার মধ্যে ঢুকে যেত এবং ঢুকে যায় কোথায় কোথায় ফেরারি লেখা আছে সেটাকে সে খুঁজে বের করতো। ঠিক আছে, তো আমি এখানে যদি আবার ফর্মুলা দেখেন যে ও ফর্মুলার মধ্যে ঢুকে যায়, যদিও হচ্ছে রেজাল্ট এখানে ভ্যালু দেখাইতেছে হচ্ছে নীল, কিন্তু ও ওর ফর্মুলার মধ্যে ঢুকে যায়, ফর্মুলার মধ্যে একটা ফেরারি খুঁজে পাইছে। ওকে, একইভাবে এখানে কমেন্টটা হচ্ছে আরও মজার। যেমন হচ্ছে রাইট ক্লিক করে আপনি যদি হচ্ছে ইনসার্ট কমেন্টে যে লিখেন হচ্ছে ফেরারি, তাহলে হবে কি, ওর এখন যদি হচ্ছে আপনি ভ্যালু দেন তাহলে কোথায় কোথায় খুঁজে পাচ্ছে যে যেই সেলগুলোতে ও হচ্ছে ফেরারি লেখা আছে সেই সব জায়গাতেই খুঁজে পাচ্ছে। কিন্তু আপনি যদি এখানে কমেন্টটা সিলেক্ট করে দেন তাহলে যেটা হবে, আপনি ফাইন্ড অল দিয়ে দেখেন এই যে একটা কমেন্টের মধ্যে ও ফেরারি খুঁজে পাইছে, যে এই সেলে ও, আমি যদি এই যে বাইরে যে কোনো জায়গায় সিলেক্ট করা থাকে আপনি হচ্ছে ফাইন্ড অল দেন, ও ঘুরে ফিরে আমাকে এখানে নিয়ে চলে আসবে বিকজ এইখানে দেখেন কমেন্টের মধ্যে ফেরারি লেখা আছে। আচ্ছা, দ্যাটস অল। আমি মনে হয় যে আমরা ফাইন নিয়ে যথেষ্ট আলোচনা করেছি। তারপরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আরও ডিটেইলে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।